ডাক্তারদের একটা জিনিস প্রায়ই শুনতে হয় রুগীদের কাছ থেকে, ডাক্তারবাবু ওষুধ যে লিখছেন কোনো সাইড এফেক্ট হবে না তো? আজ এমন একটা ওষুধ নিয়ে বলবো যার সত্যি সত্যি সাইড এফেক্টের সম্ভাবনা খুব কম, কিন্তু উপকার প্রচণ্ড বেশি। এই ওষুধটা হলো ইসবগুলা হাস্ক বা সাইলিয়াম হাস্ক। কিসের জন্য ব্যবহার হয় এই ইসবগুল? এই ইসবগুল পাউডার ফর্মে থাকে এবং 1 চামচ 2 চামচ করে খাবার আগে বা খাবার পরে যদি ব্যবহার করা হয় তাহলে এটা কনস্টিপেশন থেকে মুক্তি দিতে পারে এবং বাওয়েল রেগুলেটর, অর্থাৎ যাদের স্টুল পরিষ্কার হয় না প্রতিদিন তাদের ক্ষেত্রে একটা বাল্ক ফর্মিং এজেন্ট হিসেবে কাজ করে এবং স্টুল ক্লিয়ার করে দেয়, তার ফলে কনস্টিপেশন থেকে মুক্তি দেয়। কিন্তু আশ্চর্যের কথা কি জানেন? মাইল্ড টু মডারেট ডায়রিয়া যদি কারুর থাকে, অর্থাৎ বারবার স্টুল হচ্ছে, সেক্ষেত্রেও এই সবগুলো কাজ করে। সেক্ষেত্রেও বাল্কটাকে বাড়িয়ে দেয় স্টুলের এবং ডায়রিয়া বা ফ্রিকোয়েন্সি অফ স্টুলটাকে কমিয়ে দিতে পারে ইসবগুল। তার মানে ইসবগুল এমন একটা ওষুধ যা ডায়রিয়াতেও ইউজ হতে পারে, আবার কনস্টিপেশনেও ইউজ হতে পারে। এটা ডায়রিয়াও কমাতে পারে, আবার কনস্টিপেশনও কমাতে পারে। এছাড়াও ইসবগুল এর মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার থাকে, তাই এর ফাইবার কন্টেন্টের জন্য এরা আমাদের জিআই ট্র্যাক্ট থেকে কোলেস্টেরলের অ্যাবজর্পশন কমিয়ে দেয় এবং ব্লাডের কোলেস্টেরলের লেভেল একটা মোডেস্ট অ্যামাউন্টে কমিয়ে দেয়। এই ব্লাড কোলেস্টেরল লেভেল ইসবগুল খাওয়ার জন্য কমে যাওয়ার জন্য এরা পরোক্ষভাবে হার্ট অ্যাটাকের সম্ভাবনা কমিয়ে দেয়। এছাড়াও এই ইসবগুল যদি কেউ খাবার আগে খান তাহলে পেটের অনেকটা জায়গায় জুড়ে ইসবগুলটা ফুলে যায় এবং তার জন্য যখন তারা মেজর মিল খাবেন, লাঞ্চ বা ডিনার, তখন তাদের খিদেটা তাড়াতাড়ি মরে যায় এবং খিদেটা তাড়াতাড়ি নিরসন হয়ে যায় বলে এরা ব্লাড সুগার লেভেলটাকেও কন্ট্রোল করতে সাহায্য করে আর্লি স্যাটাইটির মাধ্যমে। এইভাবে ইসবগুল যেমন একদিকে ডায়রিয়ায় উপকার পেতে পারে, কনস্টিপেশনের রুগীরা উপকার পেতে পারে, হার্টের রুগীরা উপকার পেতে পারে, ডায়াবেটিসের রুগীরা উপকার পেতে পারে। এছাড়াও ইসবগুল নিয়মিত সেবন করলে এর ফাইবার কন্টেন্টটা বেশি থাকার জন্য অনেক সময় কোলনের ক্যান্সারের সম্ভাবনা কমে যায়। তাই একটা ওষুধ এতগুলো বেনিফিট, কিন্তু সাইড এফেক্টের পরিমাণ অত্যন্ত কম। এরকম ওষুধ দেখেছেন আগে?